চলুন বন্ধুরা, আজকে আবার ট্রেড করা যাক। মার্কেটটা ট্রেন্ড ডাউন দেখা যাচ্ছে। বেস্ট একটা অপশন আছে এখানে ট্রেড করার। আমি একটা প্রথমে ট্রেড করে নিই, তারপরে আপনাদেরকে বুঝাবো সব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। এখানে একটা ট্রেড করে নেব। প্রথমে আগে ট্রেডটা করে নিই। ট্রেডটা উইন হব, তার কারণ ট্রেন্ড ডাউন, সেই কারণে আমি আগে ট্রেড প্রেস করে নিয়েছি। তো এটা উইন করার পর আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলবো, ট্রেন্ড কীভাবে আপনি চিনবেন। অপেক্ষা করি, এটা আগে প্রফিট হোক, তারপরে আমি মূল বিষয়ে আসব। তো বুঝতেই পারছেন ট্রেন্ড দেখেছি, সেই কারণে আমি এটা নিচে প্রেস করে দিলাম, মানে সেলে প্রেস করে দিলাম। তো প্রফিট হলাম, প্রফিট হয়ে গেছে। ট্রেন্ডটা ভালো ছিল, সেই কারণে আমি আগে ট্রেড করে নিলাম। দেখেন, প্রফিট করে নিলাম $3.02 আমি প্রফিট করে নিলাম। তো প্রথমে চলুন আগে ইন্ডিকেটর যা আছে সেই ইন্ডিকেটরটি তুলে নিই। ইন্ডিকেটর যদি না তুলি তাহলে কিন্তু আপনার ট্রেন্ডটা বোঝাতে পারবো না। তো প্রথমে আগে আমি বুঝাই। দেখুন, রেড রেড রেড, সেই কারণে মানে ট্রেন্ডটা ডাউন, রেডের প্রেশার, সেই কারণে আমি রেডের দিকে প্রেস করে দিলাম, যার কারণে সেটা উইন হলো। ঠিক আছে, তো ট্রেন্ডটা কীভাবে বুঝতে হয় আমি আপনাদেরকে আগে বুঝাচ্ছি। আগে যে ইন্ডিকেটর লাগানো আছে সবটি আমি আগে তুলে নিই, তারপরে আপনাদেরকে সব বুঝাবো। সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কারণ লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না ইন্ডিকেটর কী ব্যবহার। সাইডে যে ডিলিট আছে, সব কিছু ডিলিট করে দেবো, তবে ইন্ডিকেটর উঠে গেছে। তো এখন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে ট্রেন্ড ফলো কীভাবে করবেন। ট্রেন্ড ইজ ফ্রেন্ড অনেকে বলে, কিন্তু অনেক সময় ট্রেন্ড ইজ ফ্রেন্ড হলেও অনেক সময় যদি না বুঝে ট্রেড করা হয় না, তাহলে কিন্তু সমস্যা হয়। দেখুন, আমি ট্রেন্ড প্রথম একটা দাগ দিয়েছি, রেড দাগ। ট্রেন্ড কীভাবে হয় দেখুন, রেড রেড রেড, তারপরে কিছু গ্রিন আসলো, তারপর আবার রেড রেড রেড, মানে ডাউনের দিকে যাচ্ছে, বুঝতে পারছেন। তারপর আবার গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, তো উপর লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন থেকে আবার ডাউনে আসবে। কারণ কি লিখে ডাউন, কী কারণ আমি বলছি, ট্রেন্ড হচ্ছে ডাউন। যে জায়গার মধ্যে আমি ট্রেড করেছিলাম, যে ক্যান্ডেলটাকে ট্রেড করেছিলাম আমি, দেখুন মার্ক করে, সব মার্ক করে বোঝাচ্ছে। এখন আপনারা খালি বুঝতে থাকুন কীভাবে। এটা একটা ট্রেন্ড, যার কারণে ওই জায়গাতে আমি ট্রেড করেছিলাম। তারপরে গ্রিন ক্যান্ডেল দুইটা হলো, তারপর আবার রেড ক্যান্ডেল হলো। তো এটা আপনারা বুঝতে হবে, ঠিক আছে। এই যে গ্রিন ক্যান্ডেল দুইটা, কিন্তু ট্রেন্ড ডাউন, যার কারণে রেড ক্যান্ডেলই সেই জায়গাতে বেশি আসবে। এবার ফলো করতে লাগবে যে রেড হচ্ছে না গ্রিন হচ্ছে। গ্রিন হলে তো জানেন এটা উপর দিকে উঠে উপরের দিকে যেতে থাকবে, মানে আপ ট্রেন্ড। আর নিচে হলে ডাউন ট্রেন্ড। তো এই জায়গাতে দেখবেন আসবে, আমি যে দাগটা দিয়েছি এই জায়গাতে আবার আসবে। কন্টিনিউ লক্ষ্য করতে থাকুন। আমি মার্ক করে করে মানে প্রত্যেকটি বিষয় বোঝানোর চেষ্টা করছি। দেখুন ট্রেন্ডটা দেখুন, প্রথমে উপর দিকে উঠলো, তারপর আবার নিচের দিকে নামলো। দেখতে থাকুন, এক এক করে মার্ক করে দিচ্ছি। দেখুন ট্রেন্ড প্রথমে নিচে থেকে উপর দিকে উঠছে, যেটা গ্রিন 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 গ্রিন, আমি কিন্তু মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। তারপর উপর থেকে আবার নিচে চলে যাচ্ছে, এইভাবে নিচে আসবে। এটা বলে ট্রেন্ড। এই ট্রেন্ডটা আগে মার্কেটটাকে আপনাকে বুঝতে হবে। মার্কেট যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি ট্রেড আগে করতে পারবেন না, সমস্যায় পড়ে যাবেন, কারণ লস হবে। আর লস হলে মাথাও ঠিক থাকবে না। তো শিখতে হবে, ট্রেন্ড দেখতে হবে, রিজেকশন দেখতে হবে। দেখুন এই জায়গাতে রিজেকশন দিয়েছে, ঠিক আছে। উপর ওঠার চেষ্টা করেছিল, কিন্তু ডাউন ট্রেন্ডের কারণে রিজেকশন দিয়েছে, আবার ডাউনে নেমে এসেছে। দেখুন রিজেকশন দিয়েছে, ভলিউম আবার উপর দিকে বায়ার উঠেছে, আবার ডাউনে, মানে প্রেশারে, কারণ ডাউন ট্রেন্ডের প্রেশারে আবার রেড হলো। এটা কিন্তু নিচে আসবে, একদম নিচের যে জায়গা আছে সেই জায়গাতে এসে প্রেস হবে, মানে প্রেস করতে পারবেন আপনি, এখানে উইন হতে পারবেন। যতটুক যে জায়গাতে আমি মানে দাগ দিয়েছি, অতটুক জায়গাতে সেই ক্যান্ডেল আসবেই,
কারণ ট্রেন্ড ডাউন আপনি খালি লক্ষ্য করুন, দেখতে থাকুন। কারণ অনেক দিন পরে আমি এটা বুঝতে পেরেছি, যার কারণে এখন ইজি ট্রেডিং করা একদম ইজি। আপনি যদি হার্ড মনে করেন তাহলে কিন্তু অনেক হার্ড হবে, আর যদি মনে করেন ইজি তাহলে কিন্তু ইজি হবে। সহজভাবে দেখতে হবে। দেখুন নিচে আসলো, তো আমি যে জায়গাতে দাগ দিয়েছিলাম সেই জায়গাতে আসলো, এটা আবার ডাউন ট্রেন্ড, বুঝলেন তো? ট্রেন্ড ডাউন। দেখুন আমি কিন্তু মার্ক করে বোঝাচ্ছি। যদি আপনারা আরও বুঝতে চান বা কোনো জায়গাতে যদি মিসএন্ডিং থাকে, আপনি কমেন্টস করে অবশ্যই বলবেন। আগে আপনার ট্রেন্ড বুঝতে হবে। মার্কেটের যদি ট্রেন্ড না বুঝেন তাহলে কিন্তু আপনি বেশিরভাগ মার্কেটে টিকতে পারবেন না। দেখতে থাকুন। দেখুন ওই যে জায়গাটা আমি নিচে যে দাগ দিয়েছিলাম সেখান থেকে আবার রিজেকশন হয়েছিল, তারপর আবার রেড ক্যান্ডেল এখন আবার হচ্ছে, মার্ক করে দিয়েছি। দেখুন এখানে আবার রিজেকশন হতে পারে, এই দেখেন বারবার রিজেকশন হচ্ছে। তার কারণ হচ্ছে কি, এর আগেরটাও রিজেকশন, ঠিক আছে। এখানে একটা রেজিস্ট্যান্স, সাপোর্ট, এসব তো আপনারা জানেন। রেজিস্ট্যান্স কোনটাকে হয়, সাপোর্ট কোনটাকে বলে, রেজিস্ট্যান্স কোনটাকে বলে। তো রেজিস্ট্যান্স হচ্ছে উপরে আর সাপোর্ট হচ্ছে নিচে। তো এটা যে জায়গাতে একটা সাপোর্ট ছিল, যার কারণে আবার গ্রিন ক্যান্ডেল হলো। রেজিস্ট্যান্স সাপোর্ট থেকেও কিন্তু মার্কেট ব্যাক হয়, অনেক সময় আবার মার্কেট ব্রেকও হয়, অনেক সময় আবার মার্কেট রিজেকশন করে উপরে উঠে যায়, রিজেকশন দিয়ে উপরে উঠে যায়। দেখুন ডাউন ট্রেন্ড, যার কারণে বারবার প্রেশার করে ক্যান্ডেল নিচের দিকে আসছে, এটাই কিন্তু বুঝতে হবে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কি বলতে চাইছি। দেখুন রিজেকশন, গ্রিন ক্যান্ডেল হলো, তারপর আবার ডাউন ট্রেন্ড, আবার রেড ক্যান্ডেল হলো, আবার এটা ওঠার জন্য চেষ্টা করছে। কারণ এই জায়গাটা তো সাপোর্ট এরিয়া, যার কারণে সেটা উপরে উঠছে, নিচে নামছে, কিন্তু আবার সেটা ব্রেক হয়ে নিচে চলে যাবে, যার কারণ হচ্ছে ডাউন ট্রেন্ড। না হলে আবার সেটা কিছু সময়ের জন্য উপরে উঠবে। এটাই হচ্ছে মার্কেটের নিয়ম, সিস্টেম। সেটা যদি আপনি একবার বুঝে যান না, তাহলে ট্রেড আপনি 10টা যদি ট্রেড প্রেস করেন, এর মধ্যে 2-3টা হয়তো লস হবে, বাকি সব প্রফিটে থাকবেন। দেখুন এই জায়গাটা কিন্তু সাপোর্ট এরিয়া, এই জায়গাটা যদি ব্রেক করে নিচে নেমে আসে তাহলে কিন্তু আবার কন্টিনিউ ডাউনের দিকে চলে যাবে মার্কেট। আর যদি এই দেখুন বারবার সাপোর্ট এরিয়া থেকে কিন্তু বারবার রিজেকশন হয়ে উপর দিকে উঠছে, এটা কি বোঝাচ্ছে, এটা উপর দিকে উঠবে, কিছু সময়ের জন্য উপর দিকে উঠবে। দেখুন আমি যা বলছি তাই হচ্ছে, এতটুকু যাবে, এর থেকে আরও উপরে উঠতে পারে। ওই আমি বোঝাচ্ছি রেড করে, দেখুন ইউ আকৃতি সিস্টেম হচ্ছে, এটা একটা প্যাটার্নের মতো হচ্ছে এখানে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কীভাবে কাজ করছে মার্কেটের উপর সব কিছু ডিপেন্ড করে। আপনার ট্রেন্ড উইন হওয়া, লস হওয়া, কীভাবে লস হয়, কীভাবে প্রফিট হয়, সেটা কিন্তু অনেক সময় মার্কেটের উপরে থাকে না, নিজের মধ্যেও থাকে। নিজের সাইকোলজিটা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। দেখুন মার্ক করে দিলাম, সেটা সেই লেভেল পর্যন্ত যাবে। মার্ক করে দিচ্ছি, দেখুন মার্ক করছি, একটু অপেক্ষা করুন। দেখুন এখান থেকে কিন্তু নিচে আসা শুরু করবে, এই যে মার্ক করছি না, এখান থেকে কিন্তু আবার রেজিস্ট্যান্স এরিয়া, এখান থেকে কিন্তু আবার মার্কেট নিচের দিকে আসবে। দেখুন এই ক্যান্ডেলটা রেড হতে পারে, কারণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই দুইটা থেকেও এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে মার্ক করতে হয় এটা আমি আগে একবার বলেছিলাম। আমি একটা ভিডিও বানিয়ে আবার আপলোড করব, দেখবেন সাপোর্ট কোন জায়গাকে সাপোর্ট বলে, কোন জায়গা থেকে কোন জায়গাকে রেজিস্ট্যান্স, কোন জায়গাকে সাপোর্ট এটি বলে। আর আপনি ট্রেড নেবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কোন পয়েন্ট থেকে, সেটা আমি বলবো নেক্সট। যদি আমি আবার ভিডিও বানাই তাহলে সেটাতে আপনাদের তুলে ধরবো, আপনারা শুধু দেখতে থাকুন। দেখুন এই রেজিস্ট্যান্স এরিয়া থেকে কিন্তু আবার নিচের দিকে চলে আসছে, কারণ এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, সে কারণে ডাউনের দিকে নিচে নেমে আসলো। সিস্টেমই হচ্ছে মার্কেটের, এটা আপনাকে মার্কেটটা বুঝতে হবে।
দেখুন এই যে মার্ক করেছি সেই মার্কের জায়গাতেই আসবে লাস্ট পর্যন্ত। এই মার্ক যে করা হয়েছে না সাপোর্ট জায়গাতে, এই সাপোর্ট এরিয়াতে আবার আসবে। রেজিস্ট্যান্স থেকে নিচে নামলো, এখন আবার সাপোর্ট। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, মার্ক করে সব কিছু বোঝাচ্ছি। দেখুন মানে এই জায়গাটাতে ব্রেক করে নিলে আবার এই জায়গা থেকে কিন্তু আবার ওঠার চেষ্টা করছিল, ঠিক আছে। যদি এই জায়গাটা ব্রেক করে নেয় তাহলে কিন্তু আবার নিচের দিকে নামার চেষ্টা করবে মার্কেট, কারণ মার্কেট তো ডাউনের দিকে ডাউনে যাওয়ার চেষ্টা করছে। আপনারা লাস্ট দেখতে থাকুন। দেখুন আমি মার্ক করে দিচ্ছি আপনাকে। দেখুন নিচে চলে এসেছে। আমি যদি এই ক্যান্ডেলটাকে মধ্যে যদি একটা ডাউনের দিকে ট্রেড করতাম আমি কিন্তু প্রফিট হতাম, ঠিক আছে। তো একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেল রেড হলো, একটা গ্রিন হতেই পারে, কিন্তু ডাউন ট্রেন্ডের কারণে সেটা কিন্তু রেডও হতে পারে, বুঝতে পারছেন। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। এটা গ্রিন হলো, আশা করি গ্রিন কিন্তু ট্রেন্ড ডাউন। আপনার মনে রাখতে হবে ট্রেন্ড হচ্ছে ডাউন, আমার ডাউনের দিকে ট্রেড প্রেস করতে হবে। দেখুন গ্রিন হলো কিন্তু আবার রেড ক্যান্ডেলই হলো, আবার রেডের দিকে চলে গেল। এই জায়গাতে আবার কিন্তু আপ অ্যান্ড ডাউন মতো কাজ করবে, অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন এটা একটা রেড ক্যান্ডেল হলো, ঠিক আছে। এই জায়গা থেকে কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আবার নাও থাকতে পারে। তার কারণ হচ্ছে প্রেশার সম্পূর্ণ ডাউনের দিকে। যেহেতু সম্পূর্ণ প্রেশার ডাউনের দিকে, তাহলে এখানে আমাদের ট্রেন্ডটাও আমার বুঝতে হবে ডাউনের দিকে। তাহলে কনফার্ম ডাউনের দিকেই আমার প্রেস করতে হবে। এখানে ক্যান্ডেল ডাউনের দিকে আমি একটা প্রেস করব, এখনও করব না, মানে বলছি প্রেস করব। এখানে একটা রেড ক্যান্ডেলই হতে পারে, মানে নিচের দিকে যাবে ক্যান্ডেল, ডাইরেক্ট কথা নিচের দিকে যাবে। দেখুন নিচের দিকে গিয়ে একটা রেড ক্যান্ডেল হয়ে গেল, এখন আবার গ্রিন ক্যান্ডেল হওয়ার ব্যবস্থা করছে। তো এইভাবে ট্রেন্ড বুঝতে হবে, ট্রেড করতে হবে। তো নেক্সট সময় যখন আসবে, নেক্সট সময়ে কিন্তু আমি আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে বলবো। দেখুন এই জায়গাটাতে সাপোর্ট আর রেজিস্ট্যান্স মোটামুটি চলে এসেছে। ওই উপরের জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্স সিস্টেম হয়ে গেছে। এই জায়গা থেকে কিন্তু আবার ডাউনের প্রেশার থাকবে। এখানে বায়ার অলরেডি হয়ে গেছে, গ্রিন ক্যান্ডেল হলো কিন্তু আবার রেড ক্যান্ডেল হবে, কারণ সাপোর্ট এরিয়া। তো ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন, আমি বারবার বলছি ডাউন ট্রেন্ড ডাউনের দিকেই যাচ্ছে। আপনার ফলো করতে হবে কিভাবে মার্কেটটা যাচ্ছে, এই মার্কেটের উপর ডিপেন্ড করে। তারপরে আপনার রেজিস্ট্যান্স, সাপোর্ট, তারপর আবার রিজেকশান, এইসব দেখে তারপর আপনার ট্রেড করে উইন হতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন।